আজকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি, এজন্য ভাবলাম একটু মাখামাখি করি। মাখামাখিগুলো বৃষ্টির দিনে খেলে আসলে খুবই ভালো লাগে। এজন্য চাল, তিল, কালাই সবগুলো ভেজে নিলাম। তো বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তা মাখামাখি করার জন্য আমি সবগুলো ভেজে নিয়েছি। চাল, তিল, মসুর ডাল। এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ এবং লবণ, কিছু পেঁয়াজ এবং ধনিয়া পাতা। আর এই সমস্ত উপকরণের মধ্যে আমি একটু দিয়ে দিলাম হচ্ছে চাট মশলার গুঁড়া, আমার হাতে বানানো চাট মশলার গুঁড়াগুলো দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল। আর সমস্ত উপকরণগুলো আমি খুব সুন্দর করে মেখে নেব। পেঁয়াজটা একটু হালকা হাতের সাথে একটু থেতো করলে খুব ভালো হয়। আর দেখেন, এটা চানাচুরের মতন খেতে খুব মজা লাগে। আসলেও নিয়ে আসছে বাজার থেকে, খুব মুসমুসে, মাখামাখির ভেতর দিলে খুব ভালো লাগবে। দেখেন, হাতের সাথে একদম মিশে যাচ্ছে, খুব মুসমুসে জিনিসটা, আসলেও খেতেও স্বাদ। আপনাদের কোন এলাকায় কি সদা বলে পরিচিত জানি না, জানাবেন। আর দিয়ে দিলাম হচ্ছে চানাচুর, বেসনের চানাচুরগুলা মাখামাখির মধ্যে দিলে আসলেও ভালো লাগে। আর এখানে হচ্ছে মসুর ডাল ভাজি, মসুর ডাল ভাজা আসলেও আমার খুবই ভালো লাগে। মিষ্টিরাভাবে মসুর ডাল ভাজা মাখে খাই, খুব ভালো লাগে। দিয়ে দিলাম হচ্ছে চাল ভাজা, আমি অল্প কিছুক্ষণ হলে এগুলো ভেজে নিলাম। আর হচ্ছে তিল, গ্রামের একদম দেশি তিল, আমাদের মরিচের ভিড়ের চতুর সাইডে তিল দেওয়া হয়, একদম বাড়ি থেকে আনা তিলগুলা। দেখেন খুব কিসকিস করতেছে, এই তিলগুলো খেতে খুব স্বাদ লাগে। আর এভাবে মাখামাখি করলে হালকা ঝিরিঝিরি বৃষ্টি খুব ভালো লাগে। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগে। আর আমার মাখামাখিটা কেমন হলো অবশ্যই অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টস করে জানাবেন। আপনারাও বাসায় এভাবে মেখে খাইয়ে দেখবেন, আসলে খুব ভালো লাগে। দেখেন আমার মাখাটা কেমন হলো। এই জিনিসটা খেতে আসলে অনেকটা সুস্বাদু। তাই বাসায় সবাই একটু খাওয়ার চেষ্টা করবেন আর আমাকে উৎসাহিত করবেন। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।